কত কান্নাকাটি করছে একা একা, যে আমার কেউ নাই। মানুষের কাছে বড় হয়েছি, কত কাঁদছি, আমার কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। অনেকদিন পরে বোধহয় আমি আপডেটটা করছি, রাইট, অনেকদিন পরে আমি বলবো। এবং বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের আপন ঠিকানার বেসিক ভিডিও সংখ্যা আবারও কমে গিয়েছে, হয়তো খুব শীঘ্রই আবারও বেড়ে যাবে। তবে একটা জিনিস আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে চাই, যখনই আপন ঠিকানার বেসিক ভিডিওর মানে রেগুলার বেসিক ভিডিওর চাপ কমে যায়, তখন আমার মাথায় যে চিন্তাটা আসে সেটা হচ্ছে পুরনো যেসব ভিডিওগুলো আছে যেগুলো সাকসেসফুল আমরা করতে পারিনি, প্রায় 400-র কাছাকাছি, সো এগুলোকে প্রতিদিন আমরা 1 মিনিট করে মানে আমাদের সেই গেস্টগুলোকে আমরা নতুন করে আবার নিয়ে আসবো। আমি জানি না কতটুকু রেজাল্ট পাবো, বাট আমরা করতে চাই। ধরেন 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট করে শুধুমাত্র ফেসবুকটাকে টার্গেট করে এবং আমাদের আপন ঠিকানার রিলসকে টার্গেট করে, শর্টসকে টার্গেট করে আমরা ভিডিওগুলো নির্মাণের পরিকল্পনা করছি। হয়তো একদিনে হয়তো একই সাথে 5টা-6টা করে ভিডিও হবে 1 মিনিটের ভিডিও, এবং আমরা খুব শীঘ্রই ভিডিওগুলো আপনাদের জন্য নির্মাণ করব বলে চিন্তা করছি। দেখা যাক, আল্লাহ চাইতে হবে। সো আজকে যার আপডেট ভিডিওটা আমরা করছি তিনি হচ্ছেন মাহমুদা, পর্ব নাম্বার 864, প্রচার হয়েছিল 15/1/2026-এ। সম্ভাব্য সফলতা সংখ্যা 485 আজকে। এবং ডেফিনেটলি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আজকের ভিডিও সফল করার জন্য ভূমিকা রেখেছেন আমাদের শারমিন আক্তার রুবি। তবে মাহমুদা আমাদের বেসিক ভিডিওতে কি কি ইনফরমেশন দিয়েছিলেন, চলুন চুম্বক অংশগুলো আমরা বেসিক ইনফরমেশনগুলো একটু দেখে আসি। নাম কি আপনার? মাহমুদা। মাহমুদা কি বাপ মায়ের দেয়া নাম? জি। ওকে, ফাইন। আপনার বাবার নাম কি? কাজল। কাজল। মায়ের নাম? হজিলত। হজিলত। মামার নাম? মান্নান। মান্নান। খালা দুজনের নাম আছে এখানে, বলেন তো? হাবিজা, হাজু। হাবিজার হাজু। আপনার ঠিকানা হচ্ছে হলো আমতলী, বীরগাঁও, নবীনগর, বিবাড়িয়া। এটা কি আপনার আপন বাবাদের বাড়ি? আমতলী, বীরগাঁও, নবীনগর, বিবাড়িয়া। আর আপনার নানা বাড়ি হচ্ছে কুমিল্লার মাদাইয়া। অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। এবং স্মৃতি হারানোর বিবরণে যেটা পাচ্ছি, ওনার বর্তমান বয়স 27, হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5। ওনার জন্মের 40 দিন পর ওনার মা মারা যায়। আমি 3-4 বছর বয়স পর্যন্ত আমার নানু বাড়িতে থাকতাম। একদিন আমার বাবা এসে আমাকে ওনার সাথে ঢাকায় এক বাসায় নিয়ে আসে। আমার বাবা ওই বাসার ড্রাইভার ছিলেন। সেখানে কিছুদিন থাকার পর আমার বাবা অসুস্থ হয়। আমার বাবা আমাকে রেখে গ্রামে চলে যায়, আর ফিরে আসেনি। আমার বাবা চলে যাওয়ার সময় এই ঠিকানাটা লিখে দিয়ে যায়, সেখানে আমি বড় হই। ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর পরিবারে ফিরতে পারিনি। ঠিকানা লিখে দিয়ে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল, কিন্তু ঠিকানাটা আলটিমেটলি উনি বলতে পারেননি বা কিছু একটা কারণ। উনি শুধুমাত্র বাবার নাম বলেছেন, মায়ের নাম বলেছেন, ভাই বোনের সংখ্যা টংখ্যা কিচ্ছু বলেননি। আমি ঠিক বুঝলাম না এরকম বর্ণনা কেন আসলো, আমরা ওনার কাছে জিজ্ঞেস করব। তো শারমিন আক্তার রুবি কিভাবে এটা খোঁজ পেয়েছেন? এখানে বলেছে যে প্রাকৃতিক দৃশ্য নামে একজন কমেন্টস করেছেন, যে আমি চিনতে পেরেছি। তো ভয়েসে বিস্তারিত আছে, আমরা একটু শুনি শারমিন আক্তার রুবি আমাদেরকে কি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলছি 864 মাহমুদার ভিডিও বিষয়ে। ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয় 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার রাতে। ভিডিওটি আসার পর সম্পূর্ণ ভিডিওটি দেখি আমি ইউটিউব থেকে, এবং চেষ্টা করি। সেই রাতে কোনো তথ্য পেলাম না। পরের দিন সন্ধ্যাবেলায় পেজে অনেকেই কমেন্ট করে, 4 থেকে 5 জনে কমেন্ট করে। তো আমি সবাইকে নক করি। কমেন্টগুলো দেখার পরে সর্বপ্রথম আমার যোগাযোগ হয় প্রাকৃতিক দৃশ্য একটা আইডিতে। ওনার নাম হলো মোহাম্মদ রাজন মিয়া। ওনার কমেন্টটি ছিল এমন: আমি চিনতে পারছি আমাদের পাশের গ্রাম, নাম আমতলী। আমতলী, মদপাড়া, বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বাপ মায়ের দেওয়া মেয়েটির নাম মাহমুদা, পিতার নাম মাহবুব আলম কাজল, মাতার নাম হজিরত, দাদার নাম খুরশেদ আলম, চাচার নাম বাদল মিয়া। মাহবুব আলম কাজল মিয়া 15 থেকে 18 বছর আগে মারা গেছে। ওনাকে নক দেওয়ার একটু পরে উনি আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে, ওনার সঙ্গে আমার কথা হয়। উনি আমাকে ওনার মোবাইল নাম্বারটি দিয়েছেন। উনি দেশের বাহিরে থাকেন, এবং মাহমুদা আপুর চাচা বাদল মিয়া ওনার মোবাইল নাম্বারটি সংগ্রহ করে দিয়েছিলেন, এবং মাহমুদা আপুর সৎ বোনের জামাই হাসান সাহেবের মোবাইল নাম্বারটিও দিয়েছিলেন। এছাড়া আফজাল মিয়া নামে একজন কমেন্ট করেছিলেন। উনি কমেন্ট করেছিলেন, কাজল আমার চাচাতো চাচা। আফজাল মিয়া হলো ওনাদের প্রতিবেশী। ওনার সঙ্গেও আমার কথা হয় এ বিষয়ে। আরও অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়। তখন সমস্ত নাম্বারগুলো একসঙ্গে আমি আপনাকে, আরিফ ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। এই ছিল আজকের ভিডিও তথ্য। আলহামদুলিল্লাহ ভাইয়া, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আপনার সঙ্গে কারা আসছেন ওরা? ও আচ্ছা আচ্ছা, বসেন না, বসেন 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 বসেন, কোনো সমস্যা নেই। আর ওনারা কারা? জি। ওই দুজন আপনার মেয়ে ছেলে? জি। ও, কি নাম তোমাদের? মাহিকা নাম আপনার? মাহিন খান।
ওকে, আপনার হাজবেন্ড কোথায়? সিলেটের শাস্তাগঞ্জ। আসে নাই? না উনি আসেন নাই। কেন? আসেন নাই, বাড়িতে একা, এই জন্য আমার শাশুড়ি অসুস্থ। ঠিক আছে, আপনারা সবাই কি সিলেট থেকে আসছেন? না, আমার বাড়ি সায়দাবাদ। সায়দাবাদ। ওনাকে সাথে পরিচয় কিভাবে? ওরে আমি পালছি আপনি পালছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে আসলো কিভাবে একটু বলেন তো আমাকে। আমার এখানে আসছে ওই যে ওর বাবা দিয়ে গেছে। আচ্ছা, ওর বাবা আমাদের গাড়ি চালায়। কোনো ঠিকানা দিয়ে গেছে? ও আপনি তো বলছিলেন ভিডিওতে, দিছিলাম তো, কিন্তু ওই ঠিকানা দিয়ে আপনারা যোগাযোগ করেন নাই আর কি। না না। ওকে, ঠিক আছে। আর ইনি আপনার মেয়ে? এটা আমার নাতিন। নাতিন, আচ্ছা ঠিক আছে। চলেন, আপনাকে উপরে নিয়ে যাচ্ছি, আমরা ডাকবো একটু পরে। আপনারা বসেন, আপনাদেরকে ডাকবো। আপনি এখানে 10-15 মিনিট বসবেন, ঠিক আছে? জি। যারা আসছে তাদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ওকে? জি। বসেন। এই দুজনই? জি। আর কেউ নাই? না। আচ্ছা, কি নাম আপনার? বাদল মিয়া, বাদল মিয়া। কি হন আপনি মাহমুদার? আমার চাচা। আপন চাচা? আচ্ছা, আপনার নাম নার্সিং ডাক্তার। কি নাম? নার্সিং নাসরিন ডাক্তার। আক্তার। নাসরিন। আপনি কি হন? চাচা। চাচি। বাপ মা কই? বাবা মারা গেছে। আর মা? মার তো আমি খবর জানি, বিয়ে যে করছি তাও জানি না। মানে আপনি কি জানেন? জি, ভাই বিষয়টা হচ্ছে ওই যে মাহমুদের বাবা, হ্যাঁ। ওনার যখন বিয়ে করেছিল উনি এইভাবে নাকি এলাকায় বলেনি যে উনি বিয়ে করছে বা ওনার ওয়াইফ মারা গেছে বা একটা মেয়ে আছে, এটা কিছুই জানা মানে এলাকায় বলেনি। ওয়াইফ মানে ওর মা যে মারা গেছে এটা কি মাহমুদও জানে? মাহমুদ বলেছে ওইটা। তোর মা মারা গেছে? হ্যাঁ, জন্মের 40 দিন পরে বা কিছুদিন পরে ওনার মা মারা যায়। হ্যাঁ। তো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যিনি চাচা উনি দেখে উনি বুঝতে পারছে বা এর আগেও একটু হালকা পাতলা শুনেছিল যে ওনার ভাই একটা বিয়ে করছে বা একটা মেয়ে আসছিল বা এলাকার লোকজন জানাজানি এর আগে এটা বিষয়টা একটু হালকা জেনেছিল। উনি যখন ভিডিওটা দেখার পরে উনি কনফার্ম হয়েছে যে হ্যাঁ ও। আমার ভাই তাহলে এটা করছে, তা উনি লোক মুখে মানে তার মানে আপনার ভাইয়ের পক্ষে কি কেউ কোনো ওয়ারিশ কেউ কি নাই? না, কেউই নাই, এক মেয়ে ছাড়া আর কিছুই নাই? না না। ও, ইন্টারেস্টিং। তাহলে ওকে দিয়েছিল হচ্ছে ওর বাবাই দিয়েছিল এই বাসাতে। আমি ওইটা যখন আমরা অ্যাড্রেসটা পাইলাম না ভিডিওতে, তখন চিন্তা করলাম যে আমার ভাই যদি বিবাহ করে তা আমি জানি না, তো ঠিকানাটা সঠিক যে অ্যাড্রেসটা বলা হয়েছে না একের মতো নিচে যারা আছে ওনাদেরকে নিয়ে আসুন উপরে। আর ওনাদেরকে দাঁড়ান 1 মিনিট, আমি বললে ভিতরে দিয়ে দিন, খোলেন এদেরকে ভিতরে দিয়ে, নিচ থেকে যারা আছে ওনাদেরকে উপরে নিয়ে চলে আসবেন। জি। কারণ এখানে সামনাসামনি বসে কথা বলার সুযোগ আছে। বসেন, আপনি তো কিছুই শোনেন না, বাইরে কথাবার্তা শুনছেন? ওকে। আপনার মা তো মারাই গেছে আপনি জানেন, তাই না? জি। বাকি শুধু বাবার চেহারা তো মনে নাই, আপনার মনে আছে? একটু একটু। একটু মনে আছে। আপনার কোনো ভাই বোন ছিল? না। বাবা রেখে যাওয়ার পর আর কখনোই আসে নাই? না। এবং যাদের এই ভদ্রমহিলার গাড়ি চালাতে বলছে, জন্ডিসের রোগের একটা ট্রিটমেন্ট জি, দিয়েছিল। এটা নাকে টানা লাগতো দেখে আব্বু পারে নাই। এটা পানি জাতীয়, নাকে ভিতরে টানানো লাগতো, ওর জন্য টানতে পারে নাই। আচ্ছা, যা বসুন। কথাবার্তা বলেন। তোমার নাম কি মাহমুদা? জি। ও, তাহলে আমি ওই যে ভিডিওটা দেখেছি না, তুমি যে ঠিকানাটা গ্রাম আমতলি পোস্টবিরগাঁও, বাপের নাম কাজল মিয়া, তাদের নাম হোসেন আলম, যে সঠিক আমারই বড় ভাই। তো উনি মারা গেছেন প্রায় 10-11 বছর। উনি যে বিয়ে করছেন আমি এটি জানি না, তবে ঠিকানাটা সঠিক, এজন্য আমি তথ্যটা দিয়েছি, আমি আসছি। যদি আমার জন্য ওর প্রচুর না পাই তাহলে এটা আমারও তো হাসর দিন তো দিতে হবে। বিয়ে করছে আপনি এটাই জানতেন না? না। ও, আমার আব্বু আমার নানা বাড়ি ছিল, হ্যাঁ। ওইখানে আমি হয়েছিলাম, ওইখান থেকে আমাকে এনে ঢাকা থেকে গেছিল আব্বু। আপনার ভাইয়ের কি বিবাহ একটাই ছিল? বিবাহ যে করছে এটা জানি না, জানি। ও, তার মতো সেটাই। আমার কথা হচ্ছে আমারও মেয়ে আছে, বিবাহ দিছি। আমার মেয়ে যদি আমার বাড়ি বেড়াতে পারে, আমার বাচ্চা আমার বাড়ি বেড়ায়। না সেটাও ঠিক আছে, কিন্তু কথা হলো যে আপনার ভাইটা মারা গেছে কোথায়, কিভাবে মারা গেছে? আমাদের বাড়িতে মারা গেছে, জন্টিসে মারা গেছে। জন্ডিসেই মারা গেছে, এটাও ঠিক আছে তাইলে। আর একটা মায়ের যে পুষে বাতি যে খাইছিল, এটা আমি বাড়িতে শুনছি, ওই সময় মাইরটা খাইছিল কে আপনার ভাই? আমার ভাই। সবই তাহলে মিলছে। হ্যাঁ। কি একটা অবস্থা, চিন্তা করেন। আর ওর মা তো মারা গেছে সেটা তো জানেনি। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে, ঠিক আছে। শুধু যে আমললি বলছেন, এটা আমতলি। নামের ঠিকানাটা তো মানে বোঝা যায় না, লিখতে পারেন। বীরগাঁও, নবীনগর, বিবাড়িয়া সব ঠিক আছে, একই জায়গা, কিন্তু ওনারা নাকি খুঁজে পায় নাই। এবং ওনারা যারা ছিল তারা অসুখভাবে আসলে চেষ্টা করেন। মানে খুঁজতে যায় নাই কেউ আর। আপনার ভাই কি ড্রাইভার ছিল? এইরকম হলো কেন? মানে ভাই বিয়ে করে গোপন করলো কেন? তাও জানি না।
আপনার বাপ মা বেঁচে আছে? না, কেউ বেঁচে নাই? আছে। কয় ভাই বোন আপনারা? আমিও এক ভাই, আমার ভাইও ছিল এক ভাই। আমার ভাইয়ের মা আর আমার মা আপন বোন। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার 2 বিবাহ। আমার আব্বা যখন বিবাহ করলো, আমার ওই মা মারা গেছে, তখন আমার এই ভাইয়ের হাত থেকে আমার এই মারা আমার নানা নিয়ে আবার দিছে। আচ্ছা, মানে আপন 2 বোন। তার মানে ওর সেই অর্থে বলতে গেলে ওর সব দাদি বেঁচে আছে, তাই না? আমার বাচ্চা আছে, হ্যাঁ, বাঁচলো, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে, জানাই ওর ব্যাপারটা, জানাই, শুনছে। শূন্য, আমার তো শূন্য কান্দাকাটি করতেছে আর কি। এটা আমিও শুনছিলাম যে আমার আপন দাদি নাকি নাই, তখনই ছিল না। আমিও এটা শুনছিলাম, আমার মানে আব্বুই আমার চাচির সাথে বলছে, এটা আমি শুনছিলাম, আমার চাচির মুখের থেকে শুনছিলাম। তা আপনি এখন মানতেছেন না তাদেরকে? অবশ্যই মানবো। আপনি তো মানছেন, উনি মানেন কিনা পরিবারে? সে হ্যাঁ মানি, মানেন? কত কান্নাকাটি করছে একা একা, যে আমার কেউ নাই। মানুষের কাছে বড় হয়েছি, কত কাঁদছি, আমার কেউ নাই। সাথে সাথে বসে বসে কান্না করছি, আমার একটা ভাই নাই, বোন নাই, ফুবু নাই, খালা নাই, কেউ ছিল না। শুধু 5 তলার উপর ছাদে যে বসে বসে খালি কান্না করতাম। আমার যে বেড়াইবে, তুমি বেড়াইবে, কাইন্দ না, না কাইন্দ না। আমার 2 মেয়ে শুনলে আমার আফার লোক কথা হারা দেন না। আমার মেয়ে 8টা নম্বর ফোন দালাইছে আগে দেন। আব্বু তো সে ছোট থেকে চলে গেছে, আর আহে নাই, খোঁজও নেয় নাই। মরতে নাকি 10-12 বছর, আমার তো থুয়ে গেছে 4 বছরের বয়সে। এত বছর কিন্তু খবর নিতে পারে নাই। প্রায় 10-11 বছরের মতো মারা গেছে। হুম। এও বাড়িতে 5 দিন ছিল, 28 5 দিনই মারা গেছে, 5 দিনের ভিতরে। বাচ্চা কাচ্চার কথাও বলে নাই, খোঁজও নেয় নাই, কিছু বলে কিচ্ছুই বলছে বিয়ে শাদী তো করেই নাই। আমার বললে তো তো জানে যে বিবাহ করে নাই। গেরানো নয় তুই জানো। তো ওখানে এই ঠিকানা মতে মোতাবেক তো সঠিক, সবই সঠিক, সব সঠিক। সবই সঠিক। ওই যে আমতলি না আমতলি, তীরগাঁও না বীরগাঁও, এটা ঠিক। কিন্তু আমার আব্বা খুরশেদ আলম, ভাইয়ের আব্বা তো খুরশেদ আলম, নামে তুই সব ঠিক। সব ঠিকঠাক, সব মিল। এখন এটি মা বাপের পরিচয় নাই, চাচা আছে। আমার মেয়েরা বেড়াইবো, তুমিও বেড়াইলা। হ্যাঁ, যখন বেড়াইতে পারে, তুমি বেড়াইতে তা না জানো, তুমিও বেড়াইলা। বিয়ে হয়েছে শাস্তাগঞ্জ। হাজবেন্ড কৃষি কাজ করে। সবাই নিয়ে আসবা। আর যে মার এখান থেকে আচ্ছা, বিবাহ হইছে, উনিও ওই মারও নিয়ে যাবে। হ্যাঁ, ওনারা আসছে, গল্প করবো আমরা। এটা একটা মহৎ কাম করছে। হ্যাঁ অবশ্যই, ভালো মানুষ। তোমার বাড়িতে বের করে দেন, আমারে পালছে। 29টা বছর পালন, পেলে বসে বড় করছে, আবার সাথে করে নিয়েও আসছে পরিবার খোঁজার জন্য। চলেন কথা বলাই দিই আমাদের সাথে, সবাই চলেন। বসেন। ঘটনার সংক্ষিপ্ত হচ্ছে, ওর বাবা বেঁচে নাই, মারা গেছে, জন্ডিসেই মারা গেছে। আর ওই যে বাবার মানে ওর চাচা সম্পর্কে আর কি, এবং ওনারা জানতোই না যে উনি বিয়ে শাদী করছে। আমার বাবা আপনার মতোই লম্বা চূড়া ছিল, চুলটি একটু কোকড়ানো ছিল। আমার চেহারা সব আমার বুকরা নিয়ে, আমার ভাইয়ের কুকরা নিচ্ছে। হ্যাঁ কোকড়ানো ছিল। অনেককে বাঙ্গা করতে মাথা নাই, অনেককে বাঙ্গা করতে ফর্সা ছিল না। কষ্ট ছিল। তো ওর বাবা আমাদের বলছে যে আমার গ্রামে কেউ জানে না যে আমি বিয়ে করছি, এই কথা বলছে। এই জন্ডিসের ওষুধ দিয়েছিলেন উনি? হ্যাঁ, জন্ডিসের ওষুধ হ্যাঁ, দিয়েছিলাম। ভিডিওতে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওই আর মানে ওষুধ গুলো করে নাই। তো নিজস্ব বাড়িতে আসছে না, এক মাঝারে মাঝে আসছে, তো আসছে বলতে আমার তার এক মুখ খবর দিচ্ছে, ওনার ঘরে বসে দিয়ে আসছে। বাজারে বাজারে থাকতো না? তাদের গিয়ে খবর দিছিল। ও আচ্ছা, মাজারে গেছে। তখন আমি দেখছি কোনে ওনার নাম লয়ে কইছে কোনো আমার রিস্কাটা নিয়ে গেছে। বাড়িতে না থাকে, ওনার মেয়ে বউ আমার নিতে আসে। তোমার বাড়িতেই মারা গেছে? জি, আমি আনছি বলতে পারছি না, মারা মারা কতদিন আগে মারা গেছে? প্রায় 10-11 বছর। 98-তে গেছে। এই মেয়েটারে রাইখা 98-তে গেছে ওর বাবা আমার কাছ থেকে। তো আমার বললো যে ভাবি আমি যদি আসি তাহলে আসলাম, আমার মেয়েরে নিয়ে যাবো, আর যদি আমি না আসি এই মেয়েটার আপনি হয়তো কোনো এতিমখানায় দিয়ে দিয়ে না নিলে আপনি পাইলেন। তখন আমি আর কি করবো, এতিমখানায় দেওয়া তো আর সম্ভব না, আমি রাখছি। অনেক মহৎ কাজ করছেন। তো আমার বিয়ে শাদি দিছি, ওইখানেও টাকা টুকা খরচ করে বিয়ে দিছি, ওইখানে যাই আসি। তো আমার হাজবেন্ড মারা গেছে, যে দেখ শুন করতো সেই মারা গেছে। চাচা আমার অনেক আদর করতো। তো এখন আর কি করবো, তাই আমি ওই আমার নাতিনকে বললাম যে তুমি একটু দাও, দেখো আর কোনো খোঁজ খবর পাইনি এই মানে আপনাদের সম্মানে। যাক, আলহামদুলিল্লাহ উনি মেনে নিচ্ছে যে এটা এটা ওনার পরিবার। আপনারা যোগাযোগ রাখেন, যাওয়া আসা করেন, পরিচিত দাঁড়াইলো একটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নানা বাড়ির খবরটা পাইলে একটু ভালো হইতো, নানা মামা। ওই যে কথাবার্তা বলে দেখেন ওনাদের সাথে, আমরা তো একটা সোর্স বের করতে পারছি। জি জি। বাকি বিষয়গুলো আপনারা কথাবার্তা বলে জানার চেষ্টা করেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ।